নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব দুই রকমের মোদক। একটা হলো তালের মোদক আর একটা নারকেলের মোদক। এবার দেখো, আমি দুধ বসিয়েছি। দুধটা আমি আমুল দুধই কিন্তু নিয়েছি, তোমরা চাইলে গরুর দুধও নিতে পারো। আমি এক বাটি আমুল দুধ গুলিয়ে এভাবে ফুটিয়ে নিয়েছি। তারপর নারকেলগুলো দিয়ে দিলাম। এবার চিনি দিয়ে দিলাম কিছুটা, 50 গ্রামের মতন চিনি আছে এখানে। নারকেল বুঝে চিনিটার মাপ নিতে হবে। এবার এটা হলো এলাচের গুঁড়ো, 1 চামচের মতন দিয়ে দিলাম। এবার কাজু কিশমিশ একটু কুচি কুচি করে আমি রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কাজু কিশমিশ দিলে দেখবে খুবই ভালো লাগবে খেতে। এবার দেখো, নাড়ুর পাকের মতন কিন্তু হয়ে গেছে। এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমাদের এই দুই রকমের মোদকের রেসিপি যদি ভালো লাগে, একবার হলো করে দেখবে, ভীষণ ভালো হয়। আর গণেশ ঠাকুরকে এরকম নিজের হাতে করে দিলে দেখবে নিজের মনটাও ভালো লাগবে। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো। তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো, একটা থালায় ঢেলে নিলাম। এবার তালের ইটা করে নেব আমি। তালের একটা ডো তৈরি করতে হবে। এবার তালটা দিয়ে দিলাম, তালের পাল্প। এবার অল্প চিনি দিলাম। তালটা কিন্তু খুব মিষ্টি ছিল, খুব ভালো তালটা, সেজন্য অল্প মিষ্টি দিলাম। তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো। এবার চালের গুঁড়োটা অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নেব। এবার পুরো জলটাকে শুকিয়ে নিতে হবে। এবার দেখো হয়ে গেছে কিন্তু। এবার আমি নামিয়ে নেব। এবার দেখো, এই আমি নারকেলের মোদকটা বানিয়ে নিয়েছি। এই মোল্ডের মধ্যে একটু ঘি মেখে নেব। আমি আর একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে লম্বা করে দিয়ে 3 ভাগেই দিয়ে দেব। এবার দেখো, এইভাবে চাপ দিলেই কত সুন্দর মোদক হয়ে যায়। কত সুন্দর লাগছে দেখতে। এইবার আমি তালের মোদকটা করে নেব। আবারও ঘি মেখে নিলাম ভেতরটা। এবার তালের এই ডোটা কিছুটা নিয়ে লম্বা করে দেখো ভেতরে ঢুকিয়ে দিলাম একদম। আরও কিছুটা দিয়ে দিলাম। এবার আঙ্গুল দিয়ে একটু ভেতরটা ফাঁকা করে নিতে হবে। এবার নারকেলের পুরটা ভেতরে দিয়ে দেব। এবার দেখো আরেকটু পুরটা দিয়ে নারকেলটাকে ঢেকে দেব।
দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি একটা হাতে মোদক তৈরি করে তোমাদের দেখিয়ে দেব। তোমাদের কাছে কিন্তু এই মোলটা নাও থাকতে পারে। এবার যাদের নেই তারা কিন্তু এইভাবে একটু লম্বা করে নিয়ে দেখো এই কলকির মতন করে এই ভেতরটা আঙ্গুল দিয়ে একটু ফাঁকা করে নিতে হবে। এবার ভেতরে দিয়ে দিলাম পুর। এবার পুরটাকে আবার একটু ডো দিয়ে ঢেকে দিলাম। এবার একটু সমান করে নেব। এবার চামচ দিয়ে একটু ডিজাইন করে দেব। দেখো তোমরা কিন্তু এইভাবেও করে নিতে পারো, এটাও কিন্তু খারাপ লাগছে না। দেখো হাতেও কত সুন্দর মোদক করা যায়। এবার দেখো আমি একটা কড়াইয়ে জল বসিয়েছি আর এই ঝাঁঝরি থালাটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এবার ওই মোদকগুলো সাজিয়ে দেব, একটু স্টিম দিয়ে নেব। এবার ঢেকে দিলাম, ঢেকে দিয়ে 5 মিনিটের মতন একটু সেদ্ধ করে নেব। দেখো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার দেখো এই মোদকের মধ্যে আমি এই ফয়েল পেপার মানে স্টিল কালারের এই ফয়েলগুলো এই ইসের মধ্যে লাড্ডুর মধ্যে থাকে দেখবে, আর কাজু বরফির মধ্যেও কিন্তু থাকে। এটা দিয়ে একটু আমি গার্নিশ করে দিলাম, দেখতে সুন্দর লাগবে। তোমাদের কাছে যদি এটা নাও থাকে যে কোনো ড্রাই ফ্রুট দিয়েও একটু গার্নিশ করে দেওয়া যায়। আজকে তাহলে আমি এখানেই রাখছি। টাটা বন্ধুরা।